আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে 22শে এপ্রিল রোজ মঙ্গলবারই তো রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাষকর বাজার, গুরুদাসপুর নাটোর। স্বাভাবিকভাবে এই বাজারটা সপ্তাহে 2 দিন লাগে, শনিবার এবং মঙ্গলবার। তো আজকে আমরা দেখব পেঁয়াজের কি অবস্থা। তো আমরা যতটুকু জানি পেঁয়াজের অবস্থাটা একটু আমরা নিম্ন দিকে দেখতে পাচ্ছি, যেটা আমরা কৃষকের ফেস দেখলে বুঝতে পারতেছি। এবং আমি আজকে নিজেও রসুন নিয়ে আসছি। আপনারা জানেন যে রসুনের অবস্থাও খারাপ, সেই সাথে আমরা পেঁয়াজের অবস্থাটা দেখছি একটু খারাপের দিকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ প্রতিটা মার্কেট প্লেসে আমরা পেঁয়াজের যে তথ্যগুলো পেয়েছি সে তুলনায় আমরা কম মার্কেট দামটাই দেখতে পাচ্ছি। তারপর আমাদের এই চাষকর বাজারটা কি অবস্থা বা কি পরিস্থিতি সেটা ইনশাল্লাহ দেখাবো এ টু জেড। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। কেমন আছেন ভাই? দাম কমছে তো আপনাদের সাথে কথা বলতে একটু ভয় ভয় লাগতেছে। আজ কত বলতে পারবো? এটা দামই বলে নাই কতক্ষণ হলে আসছেন? তাও আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা হচ্ছে, এখনো কোন দাম বলে নাই। প্রিয় দর্শক, অনেক কৃষকই হয়তো এই কথাটা একই বলবে, যেটা আমি রসুনও দেখেছি যে অনেক কৃষক বলতেছে রসুন কোনো রসুনের দাম বলে নাই, সেম পেঁয়াজের দামটা একই, এখন অনেকেই বলে নেই। আধা ঘন্টা 1 ঘন্টা হলে বসে আছে। আর যেহেতু আমার চলাফেরা দেখতে পাচ্ছেন, যেখানে কোনো ভিড় বলতে কোনো শব্দই নাই, যা তারপরেও মানে কি বলবো আর, আসলে কৃষক যদি না বাসে আসলে আমাদের জন্য খুবই খারাপ কষ্ট লাগে যে কৃষকের দিকে তাকালে। বাপ কি দাম বলছে এখন? 1900 কইছে। এটা 1900 বলছে না? প্রিয় দর্শক, এটা একটা হাই কোয়ালিটি। এটা কি তাহেরপুরি না হচ্ছে আমাদের এই তাহেরপুরি না? এটা হাই কোয়ালিটি একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা মাত্র 1900 টাকা বলছে। বেটা 2-1 দিন আগে যে বাজার দামগুলো ছিল সে তুলনায় এটা কয় টাকা কমছে? 2400 টাকাও বিক্রি করছেন, সেটা 1900 টাকা বলছে। প্রিয় দর্শক, 2100 টাকা বলছে, যেটা 2400 টাকার পেঁয়াজ। আর এটা 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 দাম বলে নাই। এটা এখন দাম বলে নাই। আর এটা বলছে কত বলছে? 1200 টাকা। প্রিয় দর্শক, এখানে একটা আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা 1200 টাকা বলছে। প্রিয় দর্শক, এই রসুনটা এই পেঁয়াজটা দুইটা ডিফারেন্স দেখাচ্ছে। এই পেঁয়াজটা হচ্ছে ফুলকা ছিল এবং কোয়ালিটি দেখতে শুনতে ভালোই, কিন্তু ফুলকা ছিল, যার জন্য এটা একটু দাম কম। এই ধরনের পেঁয়াজ যেহেতু ফুলকা নাই, দেখতে পাচ্ছেন একবারে প্লেন, যার জন্য তুলনামূলক দামটা একটু বেশি। তো বাজার মানে 300-400 টাকা কমছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। 2200 বেচা যাবে না? দেখ, আলহামদুলিল্লাহ বেচলেই ভালো। একেবারেই ফাঁকা। বড় ভাই আজকে দাম বলছে এটা? এখনো দাম বলে নাই। কত টাকা কম মনে হচ্ছে আপনার দৃষ্টিকোণ থেকে? তা তো আজকে 200 টাকা বাজারে মন করে। 200 টাকা অনায়াসে কম দেখতে পাচ্ছেন। রসুনের বাজারে গেছিলেন? না। আপনি পেঁয়াজের ব্যবসায়ী করেন? না, ব্যবসা করিনি, কিনতে আইছি। ও, কিনতে আসছেন না? ও আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজ এটা কি বলছে ভাই? 2200 টাকা। 2200 টাকা। প্রিয় দর্শক, এই পেঁয়াজের কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি, ছোট হলেও পেঁয়াজটা খুব সুন্দর দেখতে। এটা 2200 টাকা সর্বোচ্চ বলছে। আর এটা একই ভাই? আর আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজ বা এটা কত বলছে? এটা কাটাও আছে, 700 টাকা করে বলতেছে না? হ্যাঁ, ঠিক আছে। 1 বিঘাত কত মন হয় পেঁয়াজ? ঠিক নাই। হ্যাঁ, খরচ কেমন হয় ভাই 1 বিঘাত পেঁয়াজ সর্বোচ্চ? ভালো টাকা খরচ হয়েছে, 50-60 টাকা খরচ। 50-60 টাকা খরচ হয়েছে। তার মানে জমির যে বর্গা দিতে হয়, এটা ছাড়াই কি 60-70 হাজার টাকা খরচ হয় না ওটা দিয়ে 60,000 টাকা? ওই বোরগা ফেরাই এর খরচ হয়েছে। বর্গা ছাড়াই ওটা হয় না? তো 80-90 হাজার টাকা লেগেই যায় দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তবে এই ছোট সাইজের কি দাম বলছে? একেবারেই 600-700 টাকা। এটা কতদিন আগে তোলা হয়েছে? এটা 10-15 দিন। এটা কিং পেঁয়াজ না? এটা কত বলতে চাচ্ছে? এটা 1400 গত হাটে বিক্রি করছিলেন, আজকে কত বলছে? এখনো দাম বলে নাই। প্রিয় দর্শক, গত হাটে এই কিং সুলাইমান, কিংই নাম মনে এটার না? তো যাই হোক, এটা 1400 বিক্রি হয়েছিল, আজকে সে দামটাই বলেই নাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে অবস্থা বাজারে কি দেখছেন? আজকে সোয়া দিছে একবার। কত টাকা কম মনে হচ্ছে? মানে দামই করছে না। দামই করছে না। না, যে দাম কম বেশি কি বলছো? তাই না? হ্যাঁ, দামই করছে। 2000 ভাই 1 মিনিট।
বা গোটা বাংলাদেশ সম্পর্কে যেহেতু আপনি পেঁয়াজের ব্যবসাটাই ভালোভাবে করেন আমি দেখি রেগুলার বা রসুনও করেন, তো পেঁয়াজ সম্পর্কে আপনার একটু তথ্য যদি দিতেন বা যতগুলো মার্কেট প্লেস আছে আপনার জানা আসলে আমার জানা মতো গতকালকে খাতুনগঞ্জে বিক্রি হয়েছে আপনার 45 টাকা, যেটা আপনাকে বলা হচ্ছে রাখি পেঁয়াজ। আমাদের পাবনা এবং নাটোরে এবং তাহিরপুরে যেগুলো উৎপাদিত হয় তাতে দেখা যাচ্ছে পরিবহন খরচা আছে এবং খাজনা আছে বা আদার অন্যান্য খরচা আছে। এগুলো যদি হিসাব বাদ দেওয়া হয় তাহলে এটা এখানে যদি কেউ যদি 1400 টাকা কিনে তাহলে হয়তো বা তার 2-3 টাকা কেজি লাভ থাকবে। তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে ইনপুট হচ্ছে, ইনশাল্লাহ আশা করছি অল্প দিনেই তারা মাল ঢুকাবে। পাশাপাশি চীন থেকে আমাদের রসুন এবং পেঁয়াজ উভয়টাই আসতেছে। তাতে দেখা যাচ্ছে যে কোরবানি ঈদের পরে যে বাজার অস্থিরতা তৈরি হয়েছিল তা অস্থির নিরসন হবে। এবং আজকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে রসুনের যে বাজারটা গত 2-3 দিনের তুলনায় হঠাৎ করে কিন্তু 1000 টাকা ডাউন। জি জি জি, অতএব আমরা আশা করছি যে হয়তো বা বাজার পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ যে লোকের ক্রয় ক্ষমতা তাদের সাধ্যের মধ্যে আসবে। এবং আরেকটি কথা খায়রুল ভাই না বলে পারতেছি না, যেখানে 18,000 টাকা মন পেঁয়াজের গুটি পেঁয়াজ কিনছে, কেনার পরবর্তীতে কিন্তু তার 400 টাকা মন বিক্রি করতে বাধ্য হয়েছে। আপনি নিশ্চয় জানেন যে বুনি কাটা পেঁয়াজ কিন্তু ঘরে রাখা যায় না। না, তবে একটা কথা বলি, যারা কিনতেছে ঠিক আছে অল্প দামে কিনলে তারা হ্যাপি, বাট কৃষকের যে বাসটা যাচ্ছে 20,000 টাকা 18,000 টাকা আপনিই কিনছেন বীজগুলা, এখন জমি বগরাটা দিয়ে যেই পরিমাণ কষ্ট হয়েছে হয়তো 80,000 টাকা বা 1 লাখ টাকার কাছাকাছি এরকম অনেকজনের গেছে যেটা দেখি, তো সেই তুলনায় এইসব কৃষকেরা কিভাবে বাঁচবে? এটার দায়িত্ব আমাদের, আমি অনুরোধ করবো আমাদের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আপনাদের এই ভিডিওটা দেখছে তাদের অনুরোধ করবো, কৃষক বাঁচান দেশ বাঁচান। আমার মনে হয় যে কৃষকেরা এবছর স্মরণ করে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ বাংলাদেশ পরবর্তী যে ইতিহাস আমরা পর্যালোচনা করলে আমরা দেখা যাবে যে কৃষকের ক্ষতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্ষতি হয় যা মনে করি। মানে এবার যদি এই পরিস্থিতি থাকে তাহলে হ্যাঁ, কৃষক সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত। এবং একটা বিঘা জমিতে যে পর্যন্ত পেঁয়াজ উৎপাদিত হয় সেই পরিমাণে যে খরচাটা হয়েছে আসলে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা বিঘা প্রতি তার ক্ষতি খাবে। খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন, অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক, আমরা পেঁয়াজের যে আপনারা দেখতে পাচ্ছি খরচটা, তো সেই অনুযায়ী সেই দামটা দেখতে তো পাচ্ছি না, সর্বোচ্চ আমরা 2200 টাকা পর্যন্ত আজকের বাজারটা দেখেছি। রসুনের মতন পেঁয়াজের আমদানিটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, যেটা এই পেঁয়াজটা কী দাম বলতে পারো ভাই? 1900 টাকা না? প্রিয় দর্শক, আমরা 1900, 2200, 2000 টাকায় আমরা কমন বাজারটা দেখতে পাচ্ছি, যেটা এটা রেখে খাওয়া যাবে না, রেখে খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে। এটা কত বলছে তো তুই? হ্যাঁ, 1700 টাকা বলতেছে না? আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের এই পেঁয়াজের আপডেট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর কৃষকের মুখে হাসি না থাকলে আসলে ভিডিও করতে খুব কষ্ট লাগে, বিশ্বাস করবেন না, বা কথা বলতেও ভয় লাগে কৃষকের সাথে। আর যখন দাম ভালো থাকে তখন কৃষকের সাথে কথা বলতে অনেকটাই ভালো লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ব্যবসা করি এবং হালাল উপার্জন করি।